হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে সাউথ কোরিয়াতে খুব সহজে আসবেন সরকারিভাবে, বৈধভাবে, বৈধ উপায়ে, সেটার উপরে একটা ভিডিও আমি করতেছি। সেটা হচ্ছে খুব সহজে আপনারা আসতে পারেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, মনোবল থাকে। 10 বছর অন্তত থাকতে পারবেন বৈধ উপায়ে, এবং প্রতি মাসে মোটামুটি ভালো একটা ইনকামও করতে পারবেন। তো এর জন্য আপনার করতে হবে, প্রথমত দেখা গেছে যে আপনার কোরিয়ান ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে যেটাকে বলে, বা কোরিয়ান ভাষা আপনার শিখতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্ট তো অবশ্যই থাকতে হবে, আইডি কার্ড থাকতে হবে, জন্ম নিবন্ধন থাকতে হবে। তো আপনি প্রতি বছরেই কোরিয়াতে প্রচুর লোক বিভিন্ন দেশ থেকে আসে, পরীক্ষার মাধ্যমে আসে, সে লটারি হয়, তো পরীক্ষা দিয়ে পাস করতে হয়। তা পাশাপাশি আপনি যদি ভালো ভাষা শিখতে পারেন তাহলে সরাসরিও অংশগ্রহণ করতে পারবেন, এই সুযোগটা বর্তমানে আছে। তারপরে দেখা গেছে যে আপনি কোরিয়াতে আসার পর ভিসাও চেঞ্জ করতে পারবেন, এদেশে সেই ব্যবস্থা আছে। সত্যি কথা বলতে কি, আমাদের দেশে অনেক ছেলেপিলে আছে অযথা ঘোরাঘুরি করতেছে। দেখা গেছে যে তারা যদি একটু চেষ্টা করে যে আমি ভাষাটা শিখবো, দেখেন কোনো কিছুই ফালানো যায় না, যে কোনো জিনিসই যদি মন থেকে শিখে তাহলে সেটার একটা রেজাল্ট কিন্তু আসে। বাইদে ভাই আমরাও কিন্তু এই ভাষা শিখে এই দেশে আসছি, শুধু আমি না, এরকম অনেক হাজার হাজার ছেলেপিলে, মনে করেন যে ছেলে হোক মেয়ে হোক সবাই আসতে পারে এই দেশে। তো এর জন্য আপনার নিয়মিতভাবে লেখাপড়া করতে হবে। এটা এমন কোনো কঠিন ভাষা না যেটা আপনি পারবেন না। মাত্র আপনি 3 মাস যদি ঠিকমতো লেখাপড়া করেন তো অবশ্যই আপনি এই দেশে মনে করেন যে ভালো, আশা করি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। সামনে পরীক্ষা আছে জুন মাসে সম্ভবত, ঠিক আছে। একুরেট আপনার ভুয়েসেলের মাধ্যমে আপনার খোঁজ খবর নিলেই আপনারা জানতে পারবেন কবে পরীক্ষা, কী আসে বিষয়। ভুয়েসেল থেকে সার্কুলার দেওয়া হয় সরকারি উপায়। এইখানে কোনো ঘুষের সিস্টেম নাই, অবৈধ কোনো উপায় নাই যে আপনার থেকে মনে করেন যে অনেক টাকা নেবে, সেরকম না। সম্পূর্ণটাই কোরিয়ানরা নিয়ন্ত্রণ করে। আপনি সরাসরি দেখা গেছে পরীক্ষা হবে এবং সেটার রেজাল্টও আপনি মনে করেন যে পেয়ে যাবেন। পরীক্ষা যদি আপনি টিকা যান, তারপরে কিছু আছে, যেমন মেডিকেল আছে, মেডিকেল করতে হবে। তারপরে দেখা গেছে যে আপনি সুন্দর যদি কোরিয়াতে আসতে পারেন, আপনি নিশ্চিত 10 বছর অন্তত থাকতে পারবেন অনাহাসি। তারপর ভিসা যদি চেঞ্জ করেন, যেটা বললাম আগে, সেটা যদি চেঞ্জ করেন তাহলে তো আপনি লং টাইম আপনার বিয়ে করে বউ নিয়ে আসতে পারবেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবেন। তো এরকম একটা সুযোগ আমার মনে হয় ইয়াং জেনারেশন যারা অযথাই সময় নষ্ট করতেছে, তাদের উচিত সবারই এই দিকটা মনোযোগী হওয়া, যে এত বড় একটা সুযোগ সারা পৃথিবীতে কিন্তু এরকম সুযোগ খুব কমই আছে। বৈধ উপায়ে টাকা আছে না যে আপনার অনেক টাকা খরচ হবে, তাও কিন্তু না, সামান্য কিছু টাকা হয়তো খরচ হইতে পারে। তো যেমন প্লেন ফেয়ার বা এগুলি, একটু যদি আপনি চেষ্টা করেন, মাত্র 3 মাস যদি আপনি একটু চেষ্টা করেন, আপনি কিন্তু ভাষাটা অনায়াসে শিখতে পারেন। আর এর জন্য দেখা গেছে যে আপনার প্রতিটা এলাকাতেই সম্ভবত কোরিয়ান ভাষা শেখায়। আর তা না হলে আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি দেখবেন যে অনেক ভাষা শিখাইতেছে, আপনি এইখান থেকে ঘরে বসে শিখতে পারেন ইচ্ছা করলে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, যে দেখেন মানুষের ইচ্ছাটাই সবচেয়ে বড় ব্যাপার। আপনার ইচ্ছাটাই, এবং সাথে সাথে কাজ করার, যে না আমি এটা শিখবো। আপনি চাপাইতে যান, আমি যতদূর জানি চাপাইতে প্রায় বহু ছেলেরাই এই কোরিয়াতে আসছে। এদের একটা কারণ, তারা মন দিয়া শিখছে এবং চেষ্টা করছে, লাইগা রয়েছে। এর ভিতরে হয়তো দুই একজন হয়তো দেখা যাচ্ছে যে নাও টিকতে পারেন, কিন্তু এর জন্য মন খারাপের কিছু নাই। এবার না হয়েছে, পরের বার আবার চেষ্টা করবেন। তো এই কারণে এত বড় একটা সুযোগ, যে আমরা সবাই যদি একটুখানি মনে করেন যে যারা কোরিয়াতে আসতে চান, একটু যদি ঠিকমতো লেখাপড়া করি, তাইলে কিন্তু আমরা এই অংশগ্রহণ করতে পারি। আর যারা পাসপোর্ট করেন নাই এখনও, ইমিডিয়েটলি পাসপোর্ট করে ফেলান, বা এই আইডি কার্ডের সাথে মিল, ঠিকানা, জন্ম তারিখ, এভরিথিং সব কিছু যাতে ওকে থাকে, যাতে ভুল না হয়। তো এই হলো কথা। তো আপনার আরও যদি বিস্তারিত জানতে হয় তাহলে আমার ভিডিওতে কমেন্ট বক্সে আপনারা জানতে পারবেন, বা মেসেজ দিয়েন। হ্যাঁ, আমি অবশ্যই আপনাদের সাথে রিপ্লাইতে উত্তর দিব।